ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আবার চলে এসেছে মাধ্যমিক পর্ষদ প্রশ্ন 2025-এর ইতিহাসের একটি পেজ, পৃষ্ঠা 1044। তো প্রথম প্রশ্ন, বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস কোন ইতিহাসের সঙ্গে জড়িত? না সামাজিক ইতিহাস চর্চা। সরকারি মহাপেজখানা পাওয়া যাবে কি? সরকারি আধিকারিকদের প্রতিবেদন। 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল বামাবোধিনী পত্রিকায়। যতমত ততপথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। এশিয়াটিক সোসাইটি 1784 সালে তৈরি হয়েছিল প্রাচ্য বিদ্যা চর্চার জন্য। ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের। আদিবাসী চুয়ার বিদ্রোহের সূচনা হয়েছিল জঙ্গলমহল অঞ্চলে। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইংল্যান্ডের শাসকদের অধীনে এসেছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ভারত মাতা। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা। 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্পটি মূলত ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা। একা আন্দোলন শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন পর্যায়ে। লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা হ্রাসের দাবিতে। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য। অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠে বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। রশিদ আলী দিবস পালিত হয়েছিল আজাদিন ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে। দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বল্লভভাই প্যাটেল। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, কোন গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? 1856 সালে লর্ড ক্যানিং এর আমলে। বয়কট আন্দোলনের মূল দাবি কি ছিল? না ব্রিটিশ পণ্য বর্জন করা। বিনয় দাস কেন স্মরণীয়? না তিনি একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন। পরের প্রশ্ন, কোন প্রেক্ষাপটে গোড়া উপন্যাস লেখা হয়েছিল? না কলকাতার জাতীয় আন্দোলনের প্রেক্ষাপটে। পরের প্রশ্ন, সত্য মিথ্যা। বিপিনচন্দ্র পালের লেখা 17 বছর একটি সরকারি নথি, এটা ভুল, এটা হচ্ছে আত্মজীবনী। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য বাংলায় স্কুল প্রতিষ্ঠা করা, এটা সত্য। ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরিয়ত উল্লাহ, এটা সত্য। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার, এটা মিথ্যা, কারণ এটা আচার্য জগদীশচন্দ্র বসু। চলে যাচ্ছি কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ। প্রথম হচ্ছে বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রাম বার্তা প্রকাশিকা হবে হরিনাথ মজুমদার। গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর। আর হাফটন পদ্ধতি হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। চলে যাচ্ছি উপবিভাগ 2.5-এ বিবৃতি। প্রথম বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। সঠিক উত্তর ব্যাখ্যা 2, ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলি তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। পরের বিবৃতি, কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। সঠিক ব্যাখ্যা হবে 2, ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। পরের বিবৃতি হলো জয়প্রকাশ নারায়ণ 1934 সালে পাটনায় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির আনুষ্ঠানিক সূচনা করেন। সঠিক উত্তর ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেসের মধ্যে একটি বামপন্থী অংশ সংগঠিত করা। পরের বিবৃতি হচ্ছে 1932 সালে মহাত্মা গান্ধীজি এবং বি.আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। সঠিক উত্তর, হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।